পিলখানা হত্যাকাণ্ডকে দেশের সামরিক শক্তি দুর্বল করে দেওয়ার গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন। সন্ধ্যায় এক আলোচনা সভায় জামায়াত আমির বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসেনি, কারচুপি করা হয়েছে। শহীদ সেনা দিবসে বুধবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। জামায়াতের আমির বলেন, 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দেশের সামরিক শক্তি দুর্বল করে দেওয়ার গভীর ষড়যন্ত্র। দিনটি ছিল জাতির বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের দিন, এবং যাদেরকে এখানে হত্যা করা হয়েছে আগে থেকে পরিকল্পিতভাবেই তাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল। কারাই হত্যাকাণ্ড ঘটালো, জাতির সামনে এখনো পুরা খুলাসা হলো না বিষয়টা। বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির নেতারা। এ সময় দলটির আহ্বায়ক দাবি করেন, ফ্যাসিবাদ কায়েমের জন্য বিডিআর হত্যাকাণ্ডের নীলনকশা চালায় আওয়ামী লীগ। এতে সমর্থন ছিল ভারতের। একটা মাস্টার প্ল্যান নিয়ে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতে সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীলনকশা ষড়যন্ত্র চালানো হয়, এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এদিকে সন্ধ্যায় ইফতার পূর্ব এক আলোচনা সভায় জামায়াত আমির বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা আর ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসেনি। ইঞ্জিনিয়ারিং করে ইলেকট্রিসিটি বন্ধ করে 9-6 করা হয়েছে। 69 জনগণ হা ভোট দিয়েছে, এইটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, তারা না ভোট দিয়েছেন, এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। বিভিন্ন কায়দায় সেই ভোট নেওয়া হয়েছে। আমরা কায়দাগুলো এবার ভালো করে রপ্ত করেছি, চিনে নিয়েছি। আগামীবার সকল ঘাটে শক্ত পাহাড় আমরা সবাই মিলে দেবো ইনশাআল্লাহ। সরকারকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। Next level, well done, side by side, free.